হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, বিএ 6 সেমিস্টার, তোমাদের যাদের হিস্ট্রি ডিএসই B2 আছে, সেই হিস্ট্রি ডিএসই B2-র আজ আমি কিছুটা কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। 10 and 20 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। তো চলো আজ এই ভিডিওতে তোমাদের হিস্ট্রির কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিই, তোমরা একটু দেখে নাও এবং সেটাকে খাতায় নোট করো। এখন থেকে সেইগুলিকে রিভিশন করো। আমি লাস্ট মিনিটের জন্য কিছুটা শর্ট করে দেবো, এর মধ্যেই প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলি থাকবে, এখান থেকে কিছুটা শর্ট করে দেবো। তোমরা যদি এই প্রশ্নগুলি যদি সবটাই করে রাখতে পারো তো খুবই ভালো, আর এখান থেকে আমি পুরো শর্ট করে দেবো, সেটাও তোমরা দেখবে। এখন এই প্রশ্নগুলি যদি কমপ্লিট করে রাখতে পারো অবশ্যই তোমাদের এক্সাম ভালো হবে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তো দেখো, ফার্স্ট আমি তোমাদের হিস্ট্রির সিলেবাসটার নাম একটু বলে দেবো এবং কোশ্চেন প্যাটার্নটা ডিসকাস করে দেবো। দেখো, হিস্ট্রি জেনারেল ডিএসি B2 মানে সাম এক্সপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 50 to 80 সেঞ্চুরি, মানে তোমাদের ইউরোপের সমাজ ও অর্থনীতিটা পড়তে হবে। দেখো কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও, তোমরা যেমন 5th সেমিস্টারে দিয়েছিলে সেই একই সেম এখানে আছে। শর্ট প্রশ্ন নেই, সবটাই বট প্রশ্ন। দেখো 5 মার্কসের প্রশ্ন 3টে করতে হবে, 15 মার্কস। 10 মার্কসের প্রশ্ন একটি করতে হবে, 10 মার্কস। 20 মার্কসের প্রশ্ন 2টি করতে হবে, 40 মার্ক। এই ছিল তোমাদের টোটাল 65 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো চলো এবারে সাজেশনটা একটু দেখে নেওয়া যাক। দেখো, বিএ 6 সেমিস্টার হিস্ট্রি ডিএসি B2 সাজেশন 2024 এক্সামের জন্য দেখে নাও। 10 and 20 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। এবং একটি কথা তোমাদেরকে বলে দিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। তো দেখো, ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। খুব ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলি আজ আলোচনা করে দেবো সবটাই ইম্পর্টেন্ট, তোমরা এগুলি যদি প্র্যাকটিস করো এখন থেকে খুবই উপকার হবে। এবং আমি লাস্ট মিনিটের কিছুটা সাজেশন নিয়েও আলোচনা করে দেবো তোমাদেরকে। এখন এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো এবং আজ 10 and 20 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। নেক্সট ভিডিও তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ইউরোপের নবজাগরণের ফুরেলসেন অবদান আলোচনা করো। ফুরেলসেন্স অবদান, এটা বানানটা একটু দেখে নিও। এটা দন্তেশ আছে, দন্ত নয়, দন্তস্বয় একার আছে, ঠিক আছে। একটু কাটাকুটি হয়ে গেছে তাই একটু বলে দিলাম। 5 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল। মার্টিন লুথারের ভূমিকা কী ছিল, খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল। তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, ডায়রি দিয়ে। ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন মানে 8 নম্বর প্রশ্ন, মানবতাবাদী, তাহলে মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। এবং 9 নম্বর প্রশ্ন, নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়। খুব ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল। খুব ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, মধ্যসাগর থেকে আটলান্টিক একটু জিপটা ঘুরে গিয়েছে, মানে একটু আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের সঙ্গে, তাহলে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই যে 12টি প্রশ্ন দিলাম, এই 12টি প্রশ্ন যদি তোমরা এখন থেকে
20 and 10 মার্কসের প্রশ্ন যদি কমপ্লিট করে রাখতে পারো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং আমি লাস্ট মিনিটের জন্য সাজেশন নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে, এবং তোমাদের যেটা প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজ এখানে শেষ করলাম।